নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। আমরা আজকে 10 নম্বর পত্রিকায় 10 নম্বর পড়ব না, কুশল ত্রিক। 1038 পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার কুশল, কত প্রকার অকুশল, কত প্রকার অব্যবহৃত। কালকে পড়ছিলাম না? না, ঠিক আছে, আগেটার মতো আচ্ছা, 7 প্রকার চিত্রের মধ্যে কত প্রকার কুশল, কত প্রকার কুশল, কত প্রকার অব্যবহৃত। এটা হচ্ছে প্রশ্ন, নিচে উত্তরগুলো আছে আস্তে আস্তে। তাহলে বলা হচ্ছে রূপেস্ক অব্যবহৃত। 4 প্রকার স্কন্ধ, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যবহৃত। দশ প্রকার আয়তন অব্যবহৃত। বন্দনাবন্তে 2 প্রকার আয়তন, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যবহৃত। 2 প্রকার আয়তন, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যবহৃত। বাতে এই অব্যবহৃত কখনো হয় যে মনে একদম 2টা যখন এই 4 স্কন্ধ দ্বারাই তো আমরা অরহৎ চিত্ত অধিগত করি এবং বিপাক চিত্ত ক্ষণীয়, বিপাক চিত্ত উৎপত্তি ক্ষণীয়, এগুলোর ব্যবহার আছে না? হ্যাঁ, আছে। বিপাকের সঙ্গে সংযুক্ত সব বিষয়গুলোকে তখন আমরা অব্যবহৃত বলি না? হ্যাঁ, ঠিক আছে। তারপরে অরহৎ গণের ক্রিয়াচিত্ত ক্ষণীয়, এই 4 স্কন্ধের ব্যবহার আছে। ধাতু অব্যবহৃত। হ্যাঁ, প্রকার ধাতু অব্যবহৃত। 2 প্রকার ধাতু, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যবহৃত।
তাহলে এখানে মনোবিজ্ঞান ধাতু আধ্যাত্ম ধাতু হবে আর কি না বলতে হ্যাঁ দুই প্রকার ধাতু কুশল কুশল ব্যতীত মনোধাতু হবে না তো। আচ্ছা, সমুদ্র সত্য অকুশল, ঠিক আছে। মার্গ সত্য কুশল, নিরোধ সত্য অব্যাকৃত। বলতে সমুদ্র সত্য সবসময় কুশল থাকে অকুশল থাকে, কারণ সত্যটা কারণ সত্য তো সবসময় অকুশল থাকে না। এটাই তো বলতেছি, সমুদ্র সত্য অকুশল বলা হচ্ছে সরাসরি, কখনো কখনো নয়। ও আচ্ছা, নিচে না, এটা দুঃখ সত্য লিখছে নিচে। সমুদ্র সত্য অকুশল। উপাসক সুপ্রিয় বাবু, এটা কুশল দিকের মধ্যে, হ্যাঁ? কুশল দিকের মধ্যে আমরা জানি যে সমুদয় দুঃখ সমুদয় এটা কখনো কখনো কুশল হয়, কখনো কখনো অকুশল হয়, কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে সমুদয় সত্য অকুশল। এভাবে বিস্তারিত বললে ও সুন্দর উত্তর দেবে। আপনি এটা বের করেন, আমরা এরপরে পড়ি। আচ্ছা, মার্গ সত্য কুশল। তবে একটা সত্য কথা এটা যে আমরা যেগুলো কুশল বলি, বুঝছি মতে সেটা, এই হ্যাঁ। কুশলগুলোও কিন্তু পক্ষান্তরে, যেহেতু প্রত্যেকটা কুশলের দ্বারাই আমার কাছে দুঃখ আসে, সহজ হাতগুলো সৃষ্টি হচ্ছে মতে, সে কারণে দুঃখ যদি আসে তাহলে যে জিনিস থেকে দুঃখ উৎপত্তি হয় সেই জিনিসকে, সেই অর্থ থেকে, সেই যুক্তি থেকে কুশল বলা তখন আর যায় না। এটা, এই কথা সকলের জন্য না, শুধুমাত্র যাদের বিচার বিবেচনা যুক্ত জ্ঞান উৎপন্ন হয় শুধু তারাই শুনে এটা হজম করতে পারবে। সকলের হজম করা কষ্ট আছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি কথাটা লেখা হয় তাহলে ঠিক আছে। মেসে তো মতে এরকম। তারপরও বান্তে আমি প্রশ্ন করছি এরকম, সমুদয় সত্য সবসময় কি অকুশল? এখানে এটার আনসার দিছে বৌদ্ধ অভিধর্মের পারমার্থিক এবং নৈতিক শ্রেণী বিভাগ কুশল অকুশল অব্যকৃতি ত্রিক অনুসারে শেষের নিয়ে হচ্ছে এটা অনুসারে হ্যাঁ, সমুদয় সত্য সবসময় অকুশল। এর পেছনে অত্যন্ত নিখুঁত ও অকাট্য পারমার্থিক কারণ রয়েছে। নিচে বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করা হলো। সমুদয় সত্যের আসল উপাদান কি? চতুরার্য সত্যের দ্বিতীয় সত্য হলো দুঃখ সমুদয় আর্য সত্য। অভিধর্মের সংজ্ঞা অনুযায়ী সমুদয় সত্যের একমাত্র মূল উপাদান হলো তৃষ্ণা, আর অভিধর্মের মনস্তাত্ত্বিক ছকে এই তৃষ্ণা মূলত লোভ চৈতসিক ছাড়া আর কিছুই নয়। লোভ কেন সবসময় অকুশল? আমরা যখন 52টি চৈতসিকের শ্রেণীবিভাগ দেখি তখন লোভকে রাখা হয়েছে 14টি অকুশলের চৈতসিকের মধ্যে। বৌদ্ধ দর্শনে অকুশল ধর্মের মূল ভিত্তি বা মূল উৎস হল তিনটি: লোভ, দেশ, মোহ।
যেহেতু সমুদয় সত্যের মূল চালিকা সত্যি হলো লোভ বা তৃষ্ণা, তাই এটি সব সময় মনের ভেতরে এক ধরনের আসক্তি, অন্ধত্ব এবং অবিদ্যা তৈরি করে। এটি চোখে কুলসিত করে এবং কর্মের বন্ধন টেনে লম্বা করে। ভালো কাজের ভালো কাজের তৃষ্ণা কি অকুশল নয়? এখানে একটি সূক্ষ্ম প্রশ্ন জাগতে পারে। কেউ যদি ভালো জন্ম পাওয়ার ইচ্ছা করে বা পুণ্য করার তীব্র আকাঙ্ক্ষা করে, তবে তবে কি তাও অকুশল? উত্তর হলো হ্যাঁ, তাও পারমাত্মিকভাবে অকুশল। লৌকিক স্তরে পুণ্যকর্মটি ভালো বা কুশল হতে পারে, কিন্তু সেই পুণ্যকর্মের পেছনে যদি আমি স্বর্গে যাব বা আমি পরবর্তী জন্মে সুখী হব এমন কোন সূক্ষ্ম আসক্তি বা তৃষ্ণা লুকিয়ে থাকে, তবে তা সমুদয় সত্যের অংশ। আর এই আসক্তিটি যতক্ষণ থাকবে ততক্ষণ মন অহংকার, আত্মবাদ বা মোহ থেকে মুক্তি হতে পারবে না। তাই এই সূক্ষ্ম তৃষ্ণাটিও পারমাত্মিক বিচারে অকুশল। একটি ব্যতিক্রম পরিভাষা। সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য যে ইচ্ছা বা মুক্তির আকাঙ্ক্ষা প্রয়োজন, যেমন নির্বাণ পাওয়ার ইচ্ছা, তাকে বৌদ্ধ পরিভাষায় তৃষ্ণা বা সমুদয় সত্য বলা হয় না, তাকে বলা হয় কুশল ছন্দ। ছন্দ হলো একটি নিরপেক্ষ চৈতসিক, যা ভালো চিত্তের সাথে থাকলে ভালো হিসেবে কাজ করে, কিন্তু তৃষ্ণা বা সমুদয় সত্য সবসময় লোভ ভিত্তিক, তাই এর কোনো কুশল রূপ নেই। সারসংক্ষেপ, যেহেতু সমুদয় সত্যের একমাত্র পারমাত্মিক রূপ হলো তৃষ্ণা এবং লোভ যেহেতু সব অবস্থাতেই একটি মূল অকুশল ধর্ম, তাই সমুদয় সত্য সব সময় এবং সব স্তরে সম্পূর্ণরূপে অকুশল। ধন্যবাদ, খুব সুন্দর দিচ্ছে বলতে। এখানে আপনার কথাটা আসছে, যেটা যেটা বুঝার ডিফারেন্সটা বুঝতে আসছে বলতে। হ্যাঁ, তাহলে একদম মানে মূল কথাটা চলে আসছে। খুব সুন্দর মানে মেয়েটা করছে, এত সুন্দর ভাবে প্রশ্নগুলো উত্তর হচ্ছে আমাদের, সেটা উত্তর দিচ্ছে ওরা। কখন ইয়ে নয় এটা, কখন অকুশল নয়? যখন আর্যষ্টাঙ্গিক মার্গ সমন্বিত হয়ে যাবে। কুশল, প্রত্যেকটা কুশলই প্রক্ষান্তরে আর্যষ্টাঙ্গিক মার্গের অনুকূলে। যখন আমি আর্যষ্টাঙ্গিক মার্গের চেতনায় এগুলো করব, তখন কিন্তু মার্গ আচ্ছা, একটা প্রশ্ন করবেন হচ্ছে, তখন কিন্তু মার্গ সত্য। মার্গ সত্য, হ্যাঁ। অর্থাৎ এখানে যেটা লোভ দেশ মোহ ত্যাগের ইচ্ছায়, মোহ ত্যাগের ছন্দে যখন ওই কুশল কর্ম করে, তাইলে ওই কুশল কর্ম কখন করে? আর্যষ্টাঙ্গিক মার্গ পরিপূর্ণার্থে। তাহলে সেখানে মার্গ সত্য, মার্গের পরিপূরণ করতেছে মার্গের। আচ্ছা, একটা প্রশ্ন করলে, হ্যাঁ বলে আরেকটা প্রশ্ন করা যায় না বলতে এরকম, কারণ এই সমুদ্র সত্য ছাড়া তো আমরা অগ্রসর হতে পারবো না সামনের দিকে। ওই তো আমি এটাই বললাম আর কি, সেটা বলছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলতেছি যে আমরা তো মার্গ সত্য হুট করে একসঙ্গে করা যায় না। মার্গ সত্যের প্রস্তুতি ক্রমান্বয়ে একটা একটা করে আমাদেরকে সাজাইতে হয়। আর যারা খুবই তীক্ষ্ণ, অতীত কাল থেকে মহাপুণ্য কর্ম করে করে মহাশক্তিশালী, তাদের একই শ্রবণে একইবার দেশনা শোনাতে অথবা বই পড়াতে অথবা ধ্যান করাতে একসঙ্গে তাদের আচরিত হয়ে যায়। কিন্তু যারা দাদার প্রশ্নের ওইটা বলছে তো এখানে, আসে, দাদা যেটা প্রশ্ন করছেন ছিল, এটাই ছিল তো। পথে এগিয়ে যাওয়ার জন্য যে ভালো ইচ্ছাটা ওইটাই তো একটা সম্বন্ধে তৃষ্ণা না, কিন্তু এক্ষেত্রে সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য যে ভালো ইচ্ছা বা মুক্তির আকাঙ্ক্ষা প্রয়োজন, যেমন নির্বাণ পাওয়ার ইচ্ছা, তাকে বৌদ্ধ পরিভাষায় তৃষ্ণা বা সমুদয় সত্য বলা হয় না। আমাদের বাংলায় এটা বলছে আর কি একটু আগে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে,
ঠিক আছে, অত্যন্ত সূক্ষ্ম বিষয়টা। এটা আমি একদম প্রথম থেকে যখন আলোচনা করছিলাম, আপনাদের মনে অনেক সময় এটা দ্বিধা লাগতো, ব্যতিক্রম লাগতো। হ্যাঁ, কিন্তু এটা শুধু মানসিকতার ভুল। আমি যখন দানটা যখন আমি আর্যষ্টাঙ্গিক মার্গ পূরণের স্বার্থে করব, তখন সেটা ভিন্ন রকম। আমি যখন শিল পালনটা আর্যষ্টাঙ্গিক মার্গের পক্ষ থেকে করব, তখন সেটা ভিন্ন আচার, ভিন্ন রীতি। এটা আমাদের সম্যক আচরণে গেলে আর ভিন্ন হবে আর কি, কুশলে পরিণত হবে, নাইলে হবে না। জ্ঞানের উপর নির্ভর করবে আমি কতটুকু জ্ঞান অর্জন করছি। যেমন এখন আপনারা এটা পড়তেছেন বলে, হ্যাঁ, যারা মোটামুটি একটা নিয়েছেন, এতদূর পর্যন্ত নেওয়া হয়েছে, হুম, আর যারা আমরা নিতে পেরেছি, তাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমাদের পূর্বের ক্লাসগুলো, যদিও বা প্রথম থেকে আমাদের ক্লাসগুলো এত গুছানো কথা, এত সুন্দরভাবে সব কিছু ছিল না, কারণ এটা আমরা শিখতেছি, এখানে কেউ টিচার নাই, এটা মাথায় রেখে শুনতে হবে। একদম এক থেকে বাংলাদেশ ক্লাস যেটা আছে, 1 নাম্বার ক্লাস থেকে শুনতে হবে। অনেক কিছু অগোছালো কথাবার্তা থাকবে, থাকলেও তারপরেও প্রত্যেকটা ক্লাস দরকারি, প্রত্যেকটা আলোচনা দরকারি। যাদের যাদের ইচ্ছে করে যে না আমি এই পর্যন্ত পুরা বিষয়টা নেব, যেমন আমরা এগুলো বলতেছি, অনেকের কাছে মনে হচ্ছে এগুলো কি কি শুনতেছি, এগুলো কি কথা, হ্যাঁ, এরকম লাগার কথা, স্বাভাবিক লাগার কথা। সেজন্য এটা উপায় আছে, ফাঁকে ফাঁকে এটা 1 ঘন্টার করে, 1 ঘন্টা ক্লাস, ওখানে প্রায় 245 না 46টা ক্লাস আছে, 246, হ্যাঁ 246টার উপরে বাংলাদেশ ক্লাসের ক্লাস আছে। এগুলো হ্যাঁ, আমাদের ক্লাস আছে যে আমরা তো আগেরগুলো রেকর্ড করি নাই, আমাদের এখনো 100 কতটা আছে। আচ্ছা, বাংলাদেশেও কি ক্লাস চলতেছে বলতে? এই অভিধর অর্থ সংগ্রহ, এখন অর্থ সংগ্রহ, হ্যাঁ 3বার পড়তেছেন মনে হয়, মনে হয় কারণে 3বার না 2বার, 2বারের মধ্যে প্রথমবার তো রেকর্ড হয় নাই, এবার একটা রেকর্ড আছে আর কি। আচ্ছা, পুরো A to Z রেকর্ড আছে। আচ্ছা, এটা প্রয়োজন আছে এটার সময়। সবকিছু গুছানো না হওয়ার কারণ হচ্ছে যে এখানে কেউ টিচার নাই, সেজন্য। তারপরেও শুনলে বুঝে যাবেন, এই ক্লাস না বুঝলে এর পরবর্তী ক্লাস বুঝবেন, এভাবে এভাবে ক্রমান্বয়ে বুঝে যাবে। কারণ আমরা আবার যে কখন অভিধর্ম ক্লাস কারো এরকম একটা পরিষদ পাওয়া, কল্যাণ মিত্র বন্ধু পাওয়া, হ্যাঁ, এটা খুব দুর্লভ। আমরা যেটা এই পরিষদটা পেয়েছি, হ্যাঁ, আমরা মনে করতেছি যে এমন আর তেমন, আসলে এটা বিশাল দুর্লভ। আমরা একজনে দুজনে চাইলে হয়তো এই আলোচনাগুলো এমন হতো না, সবাই মিলে যেটা হচ্ছে আমাদের, এটা একজনে দুজনে চাইলে কিন্তু এটা এরকম হতো না, এটা সবাই মিলে আমরা চেষ্টা করতেছি বলে এটা হয়েছে। তো সেই জন্য আবার এরকম একটা গ্রুপ হইলে তখন আবার এই ক্লাসটা চলবে, যে না হলে চলবে না। হ্যাঁ, সেজন্য ওই অতীতের যেগুলো ক্লাস আছে এগুলো দেখে নিলে সকলের খুব সুবিধা হবে। ঠিক আছে, পরেরটা। তো এখন তো এই যে বিষয়টা যেটা আমরা বললাম কি, ধর্ম হৃদয় বিভঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই অভিজ্ঞ পরিজ্ঞ পরিচয়ের জন্য সাক্ষাৎকরণ, এগুলো আসলে খুবই প্রয়োজন। প্রত্যেক দিনের মধ্যে এগুলা দেখা যাচ্ছে, এটা দিনের মধ্যে এটা বেশ কয়েকবার এটা যখন আসে তখন বোঝা যায় পারতে, জানি না কেন এগুলা মানে বাধাগ্রস্ত হয় আর কি অকুশল গুলা, সে কারণে বেশ ভালো লাগছে। তারপর সত্যিটা সুন্দর সেটা হোক। আচ্ছা, মার্গসত্য কুশল, ঠিক আছে, নিরুৎসত্য অব্যাকৃত, দুঃখ সত্য কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। ঠিক আছে, অবশ্য এখানে আমরা যেভাবে সরাসরি আলোচনা করেছি ওটা পুরোপুরি ওভাবে কিন্তু যাই নাই, আমরা তো সরাসরি দুঃখকে স্পর্শ করেছি। এখানে এখানে যেটা সমুদ্র সত্যের কথা যেটা আসলো, মৃত্যু আসছে, যেখানে যাবেন যান, আপনার মৃত্যু তো আছে, তো মৃত্যু তো দুঃখ, দুঃখ তো কখনো সুখ কুশল হতে পারে না সেই দৃষ্টিকোণ থেকে।
এটা ওখানেও আসছে, অন্যভাবে আসছে আর কি, একটু ঘুরিয়ে। সংসার চক্র বর্ধন হিসেবে আসছে। তবে আমাদের এই ফাইলগুলোও এই বইয়ের সঙ্গে সঙ্গে রাখার দরকার ছিল, যেগুলো যখন বের করা হচ্ছে। আমাদের ওই সুপ্রিয় বাবু, সুকুমার বাবু যে ফাইলগুলো বের করতেছেন অনলাইন থেকে, এগুলোও কপি কপি করে বইয়ের সঙ্গে সঙ্গে রেখে দেওয়া দরকার। আবার নেক্সট টাইম পড়লে এগুলো খুব সুবিধা হয়ে যেত। বন্ধু আমার গুলো সব ইয়ে আছে, সেভ আছে, মানে যেগুলো এই পর্যন্ত যেগুলো বের করছি। ওগুলো বলতে আপনি তাহলে আমরা ভিডিওর নিচে কোড দিয়ে নিচে ওই ফাইলগুলো যুক্ত করে দিতে পারবেন অবশ্য। এটা একটু সময় প্রয়োজন হবে, তথাপি করা যাবে আর কি। হ্যাঁ, আমরা 3 বছর করে ফেললাম। হ্যাঁ, একটা না। তারপরে উপাসক 10 প্রকার ইন্দ্রিয় অব্যাকৃত দমনসেন্দ্রিয় অকুশল, অজ্ঞাত জ্ঞাতাতেন্দ্রিয় কুশল। 4 প্রকার ইন্দ্রিয় কখনো কখনো কুশল, কখনো কখনো অব্যাকৃত। 6 প্রকার ইন্দ্রিয় কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। তাহলে 12টা হয়েছে না, 22টা হয়ে গেছে। আচ্ছা, এখানে অজ্ঞাত জ্ঞাতাতেন্দ্রিয়টা কুশল থাকবে না? অজ্ঞাত জ্ঞাতাতেন্দ্রিয় কুশল। এই তো এটা মার্গ লাভের যে ইচ্ছাগুলো, চিত্তগুলো, ওটাই। মানে ওইটা যখন ইন্দ্র কখন হয়, যখন অন্য সব চৈতসিককে তার বশীভূত করে শুধু ওই লক্ষ্যে চালাবে, মার্গ লাভের লক্ষ্যে চালাবে, তখন ইন্দ্র। তারপরে এখানে বিদ্যুদান করে অনেক হবে কি বলতে। 3 প্রকার কুশল হেতু অকুশল। 3 প্রকার কুশল হেতু কুশল। 3 প্রকার কুশল হেতু কুশল, ঠিক আছে তো? হ্যাঁ, 3 প্রকার অকুশল হেতু অকুশল, 3 প্রকার অব্যাকৃত হেতু অব্যাকৃত। মধ্যে আমি একজন একটু করে তার এসেছি। কবলীকরণীয় আহার অব্যাকৃত। 3 প্রকার আহার কখনো কখনো কুশল, এগুলো কেউ জিজ্ঞেস করতেছে কখনো না কখনো অকুশল বলতে। 3 প্রকার কুশল হেতু কুশল, এগুলো কেউ জিজ্ঞেস করতেছে না যে? উপাসক সুশান্ত বাবু বলেন তো, 3 প্রকার কুশল হেতু কুশল এগুলো কি? এইটাতে আপনি কি দিচ্ছেন? অদেশ, অমোহ, অলোপ, অলোপ, অদেশ, অমোহ। তারপরে 3 প্রকার অকুশল হেতু অকুশল, লোভ, দেশ, মোহ। তারপরে 3 প্রকার অব্যাকৃত হেতু অব্যাকৃত, অদেশ, অমোহ, অলোপ, অমোহ, অদেশ, অমোহ, অব্যাকৃত। অব্যাকৃত বলতে পারছি না বন্ধু। উপাসক বলেন তো এটা। বলতে যেটা ব্যক্ত করা যায় না কি, লোভ দেশ মোহের মধ্যে, এটা ওই অলোপ অব্যাকৃত, অদেশ অব্যাকৃত, অমোহ অব্যাকৃত। যেমন টোটালি নয়টা যেমন কুশল মূল। অলোপ, অদেশ, অমোহ দ্বারা আমরা নির্বাণ নের কাজও এই হেতুগুলো দ্বারাই করি। হ্যাঁ, করি। তখন এগুলোকে অব্যাকৃত হেতু বলা হয়।
তারপরে 3 প্রকার আহার, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল। কখনো কখনো অব্যাকৃত। ঠিক আছে। হ্যাঁ, 6 প্রকার স্পর্শ অব্যাকৃত। এখানে 6 প্রকার স্পর্শ অব্যাকৃত। এইটা ঠিক আছে নাকি বলতে? আহ, 6 প্রকার স্পর্শ 6 প্রকার 5 স্পর্শ প্রকার অব্যাকৃত অব্যাকৃত। হতে পারে তো, কেন হবে না? না হতে পারে বলতে আমি ওই গুলো দেখতেছি, কোনটা কোনটা দেখতেছি জীবনটা। 6 প্রকার স্পর্শ কোনটা কোনটা এটা দেখতেছেন যে? এটা মানে আমি ইয়ে করতেছি আর কি বলতে। ওই তো চোখের সঙ্গে রূপের স্পর্শ, এভাবে 6 প্রকার। ওই সরেন্দ্রিয় সরাসরি 6টা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এগুলো অব্যাকৃত। হ্যাঁ। আহ, স্পর্শ রয়েছে, ঠিক আছে ঠিক আছে বলতে। আচ্ছা, মনে বিজ্ঞান ধাতু সংস্পর্শ কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। এটা মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ, এটা হচ্ছে ওই 3টা মিলে হুম। আধ্যাত্মিক, বাহ্যিক আর বিজ্ঞান। মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ হ্যাঁ, আধ্যাত্মিক 76 বাহ্যিক প্রকার না, মনোবিজ্ঞান ধাতু। মনোবিজ্ঞান ধাতু 76 প্রকার হচ্ছে মনোবিজ্ঞান। এগুলো পরে, মনের ভিতরে যখন চলে যাবে তখন হাত পায়ের ব্যাপার নাই, আর চোখের টোকের ব্যাপার নাই। এটা পুরো মনোবিজ্ঞানে চলে গেছে। বলতে 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু এটা। হ্যাঁ, তো সেখানে আপনার কোনো আধ্যাত্মিক, বাহ্যিক না। হ্যাঁ আধ্যাত্মিক বাহ্যিকের আর না না, দরকার ওটা নেই। হ্যাঁ, না এখানে ওটা না বলতে আমি পরে বলছিলাম, 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু এটা। ওটা তো আপনি যেটা বলছিলেন এটা 18 প্রকার, ওটা না। হুম। এটা মনোবিজ্ঞান হবে না। তবে 6 প্রকার বেদনা, 6 প্রকার সংজ্ঞা, 6 প্রকার চেতনা, 6 প্রকার চিত্ত অব্যাকৃত। এগুলো অব্যাকৃত হবে, ঠিক আছে। মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। ওইখানে বলতে সবগুলো দেখতে হবে, এটা বের করতে হবে 76 প্রকার সবগুলো। হ্যাঁ, না বের কিন্তু করার কোনটা তো, কোনটা হবে। বের করার তো দরকার নাই তো, এমনি তো এখন আমি বলছি সেখানে এখানে এখানে বলছি যে মতে এগুলো সবগুলো তো। মনোবিজ্ঞান ধাতু কি সবগুলোই, সবগুলো কুশল কুশল ও সবগুলো অব্যাকৃত এরকম হবে 76 প্রকার, হ্যাঁ হ্যাঁ, নাকি? কিছু কুশল, কিছু অকুশল, কিছু অব্যকৃত, এভাবে। না, আমার প্রশ্ন হচ্ছে কি মনোবিজ্ঞান ধাতু 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু সবগুলো কি অকুশল, সবগুলো কি কুশল, সবগুলো কি অব্যাকৃত? না না আমি সেই কারণে প্রশ্ন করছি বলতে। না, কারণ যেগুলো এখানে বর্ণাই মানে কিছু যেগুলো কিছু বর্ণাই অকুশল এখানে কখনো অকুশল কখনো এগুলো। কুশল ছিল, এখানে বলছে কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। হ্যাঁ। আচ্ছা, বেদনাত্মিক। তবে সেখানে কিছু ব্যাপার আছে, আপনার কথাটা শুনে মনে পড়লো আর কি। তবে একটি বিষয়,
সেটা হচ্ছে যে আমরা নর্মালি জানি যে শিল ভঙ্গ করা মানেই হচ্ছে যে কি অপরাধ, দোষ, এরকম কিছু মনে করি আমরা, এরকম ডাইরেক্ট মনে করি তো না। হ্যাঁ বলতে কিন্তু ভিক্ষুদের কিছু শিল আছে 227 শিলের মধ্যে মহাশিলের পরবর্তী মধ্যম শিল বা আমরা সাংঘাদিশেষও বলি, হ্যাঁ, এই সাংঘাদিশের শিলের মধ্যেও আমার ঠিক মনে পড়তেছে না, একটা বা দুইটা শিল এগুলো অরহতদেরও ভঙ্গ হয়। তবে এইটা ভঙ্গ হইলেও এটা যে ওনার কোনো রকমের অকুশল হয় না, অকুশল না এটা, এগুলো তো এমনিতে তখন ক্রিয়াচিত্ত, হ্যাঁ। কিন্তু ওনাদের ওরকম কোনো চেতনা, যেই চেতনা উৎপন্ন হইলে এই শিলভঙ্গ হয়, সেই চেতনারও ওরকম পরিপূর্ণতা, ওরকম পূর্ণ থাকে না, কিন্তু এমনি ওই কার্যটা কিন্তু ঘটে। এটা এমনি এটার সঙ্গে পুরোপুরি ম্যাচিং না, মিলবে না বিষয়টা, কথাটা, তারপরে আপনারা জানবেন আর কি এটা, হ্যাঁ। শিলের মধ্যেও এরকম আছে, এটা শিল বিষয়টা আলাদা, আবার অপরাধ হওয়া বিষয়টা আলাদা, মানে যেটা আমরা অকুশল চিত্ত বলি, অকুশল চিত্ত বিষয়টা আলাদা। শিল হচ্ছে যে একটা পরিষদকে সুন্দর সুগঠিত রাখার জন্য অনেক কিছু এটা বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে, যেগুলো সবসময় অপরাধ মুখর নয়। যেমন এটা এখানে দিছে আপনার কথাটা দিয়েছে, হ্যাঁ, এটা লিখছে ক্রিয়া স্তরে বুদ্ধ ও অরহৎ গণের চিত্ত। মনোবিজ্ঞান ধাতু কখন অপেক্ষিত, এটাকে দুই ভাগে ভাগ করছে। এটা হলো মনোবিজ্ঞান ধাতুর সবচেয়ে জটিল এবং শান্ত অবস্থা, যেখানে কোনো নতুন কর্মের বীজ তৈরি হয় না। এটি প্রধানত দুই ভাগে বিভক্ত: বিপাক স্তর, ক্রিয়া স্তর। ক্রিয়া স্তরে দিছে বুদ্ধ ও অরহৎগণের চিত্ত। বুদ্ধ অরহৎগণের মনের সমস্ত ইচ্ছা বা কাজ। অরহৎগণ যখন কোনো ভালো কাজ, যেমন উপদেশ দেওয়া সাধারণ চিত্ত করেন, তখন তাদের মন কোনো নতুন কর্মফল তৈরি করে না, কারণ তাদের অবিদ্যা ক্ষয় হয়ে গেছে। এছাড়া সাধারণ মানুষের মনোধার বর্তন চিত্ত, মনের দ্বারে কোনো বিষয় এলে তাকে পরীক্ষা করার প্রাথমিক মন, এটিও কর্মফল তৈরি করে না বলে ক্রিয়া অপেক্ষিত। আরেকটা যেটা বিপাকের স্তরে এটা দিছে যে অতীতে ভালো বা মন্দ কর্মের ফল হিসেবে মনের গভীরে যে নিষ্ক্রিয় চেতনাগুলো কাজ করে, যেমন আমাদের অবচেতন মন বা ভবঙ্গ চিত্ত, মৃত্যুর মুহূর্তের চ্যুতি চিত্ত এবং নতুন জন্মের প্রথম মুহূর্তের প্রতিসন্ধি চিত্ত। এছাড়া কুশল ও অকুশল কর্মের ফলস্বরূপ উৎপন্ন উচ্চতর বিপাক চিত্তসমূহ, যেমন মহাবিপাক ও লোকোত্তর ফল চিত্ত। এটা হচ্ছে বিপাক স্তরের। ও আচ্ছা, বুঝছেন এখন? ক্রিয়া স্তরের অপেক্ষিত গুলো ইয়া হয় না, বুদ্ধ ও অরহৎগণের মনের ইচ্ছা। দর্শক বুঝছেন এখন? বাদে এটা তো বলতে সাংঘাতিক অবস্থা না আপনার, এই যে ইয়ের চিত্রের মধ্যে এখানে প্রতিসন্ধি, তারপরে ইয়ে, এগুলো সবগুলো একই অবস্থার মধ্যে হচ্ছে যে, বলছি বলতে এখানে এই যে প্রতিসন্ধি চিত্ত, চ্যুতি চিত্ত, একটু আগে যে পড়লো, হ্যাঁ হ্যাঁ, ওইটাও কি একই অবস্থার মধ্যে পড়ছে সেটা বলতেছি বলতে, এই অরহৎগণের ইয়ের মনোবিজ্ঞান ধাতু
মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে কোনগুলো বিজ্ঞানের পরবর্তী অবস্থা। মনোধাতু ত্রিক বাদ দিয়ে এর পরবর্তী যা অবস্থা আছে এগুলো মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ, সবগুলো মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ, তো ওখানে ওই মনোবিজ্ঞান ধাতু সবগুলো কিন্তু কি হবে না, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, এগুলো সবগুলো সবসময় হবে না লেখা আর কি। হয়েছে, একসঙ্গে লেখা হয়েছে। অকুশল যেগুলো আছে ভয়ঙ্কর অকুশল, এগুলো কেউ করবে না কখনো, অরহৎগণ, বুদ্ধগণ, এগুলো কখনো করবে না। তো সেজন্য সেগুলোর বেলায় এই ব্যাপারটা, ওই অব্যাকৃত ব্যাপারটা এখানে আসবে না, এটা কখনো আসবে না, বুঝছেন না? এটা হচ্ছে যে ওই যে যে চিত্তের সঙ্গে যেটা যায় সেটা। এটা লোকীয় সবার ক্ষেত্রে তো এটা আছে, সেটা কে বলতে। হ্যাঁ, তারপরে অরহৎগণের কথা এখন এটা বললিও, কিন্তু মূল শীল যেগুলো আছে এগুলো কখনো ওনাদের ওভাবে নষ্ট হবে না। না, ওর প্রশ্ন নেই। মূলশীল মূলত, মূলশীল হচ্ছে যে মূলত সে পঞ্চশীলই, বুঝছেন? পঞ্চশীলই কিন্তু মূলশীল আবার একেবারে সবকিছুর গোড়াতে কিন্তু এটা। হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক। বিশেষ করে পঞ্চশীল আমাদের ভিক্ষুদের মূলশীল চারটা, তো গৃহীগণেরও সেই দৃষ্টিকোণ থেকে ওদিকে ব্রহ্মচারী এটা তো আশ্চর্য করতে হবে মানতে। হ্যাঁ হ্যাঁ, মুর্শিদের মধ্যে, হ্যাঁ টোটাল মুর্শিদের মধ্যে ওইটা যুক্ত করলে বাকি সবগুলো ঠিক ঠিক হয়ে যাচ্ছে মানতে। হ্যাঁ, চলে আসে। আচ্ছা, বেদনাতিক পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার সুখ বেদনার সাথে সম্পৃক্ত? কত প্রকার সুখ বেদনার সাথে সম্পৃক্ত? কত প্রকার দুঃখ বেদনার সাথে সহিত সম্পৃক্ত? কত প্রকার দুঃখ সুখ বেদনার সহিত সম্পৃক্ত? 7 প্রকার চিত্রের মধ্যে কত প্রকার সুখ বেদনার সহিত সম্পৃক্ত? কত প্রকার দুঃখ বেদনার সহিত সম্পৃক্ত? কত প্রকার অদুঃখ অসুখ বেদনার সহিত সম্পৃক্ত? আচ্ছা, কি বলছে? 2 প্রকার স্কন্ধ সম্পর্কে এভাবে বলা অনুচিত: সুখ বেদনার সহিত সম্পৃক্ত, অথবা দুঃখ বেদনার সহিত সম্পৃক্ত, অথবা অদুঃখ অসুখ বেদনার সহিত সম্পৃক্ত। এইভাবে কঠিন করে লিখলে তখন আর বলছে 3 প্রকার স্কন্ধ কখনো কখনো সুখ বেদনার সহিত সম্পৃক্ত, কখনো কখনো দুঃখ বেদনার সহিত সম্পৃক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনার সহিত সম্পৃক্ত। 5টা মিলিয়েছে। বুঝছেন? মানতে বুঝছেন? দুই প্রকার স্কন্ধ সম্পর্কে এভাবে বলা অনুচিত। অনুচিত। এটা অনুচিত কেন হলো বলতে? সুখ দুঃখটাকে সুখ ও বেদনার সহিত সম্প্রযুক্ত, কি সম্প্রযুক্ত? দুঃখ বেদনার সহিত সম্প্রযুক্ত। এখানে কোন দুই স্কন্ধ? রূপ, রূপ এবং বেদনা, রূপ এবং বেদনা যদি 1 এবং 2 বলি আর কি। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এভাবে না, যদি 2 বলি রূপ এবং বেদনা, তো রূপ এবং বেদনাকে সুখ বেদনার সহিত সম্প্রযুক্ত, দুঃখ বেদনার সহিত সম্প্রযুক্ত, সরাসরি ওইভাবে বলা যাচ্ছে না। বলা অনুচিত মানে ডাইরেক্ট সুখ হিসাবে আপনি বলতে পারবেন না, দুঃখ হিসাবে আপনি বলতে পারবেন না।
দুঃখ বেদনার সহিত সম্প্রযুক্ত অথবা অদুঃখ অসুখ বেদনার সহিত সম্প্রযুক্ত। তিন বেদনার সঙ্গে কোনো বেদনার সঙ্গে সম্প্রযুক্ত হিসাবে বলা যাবে না, বলা উচিত হবে না। বুঝা যাচ্ছে তো? তারপরে দেখেন আর তিন প্রকার স্তম্ভ। হ্যাঁ, কখনো কখনো সুখ বেদনার সহিত সম্পৃক্ত, কখনো কখনো দুঃখ বেদনার সহিত সম্পৃক্ত, কখনো কখনো দুঃখ মধ্যে বেদনা সম্পর্কে আসছে এখানে। হ্যাঁ, তখন এগুলো পরের গুলোতে ঠিক আছে, সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। তো ওখানে বেদনা সঙ্গে কখনো কখনো এগুলো সুখজনক অবস্থা উৎপত্তি করে, কখনো কখনো দুঃখ অবস্থা উৎপত্তি করে, কখনো কখনো উপেক্ষা। ওই জায়গায় গেলে এগুলো হিসাব করা যাবে, কিন্তু এর আগ পর্যন্ত এগুলো হিসাব করা যাবে না দুই স্কন্ধের বেলায়। আচ্ছা, প্রথম দুই স্কন্ধের বেলা এটা হিসাব করা যাবে না, বাকিগুলোর মধ্যে ঠিক আছে। যে কোনোটা হয়েছে যে কোনো একটা কিছু তো থাকবে, অবশ্যই থাকবে। ও বেদনা মানে তো অনুভূতি হয়েছে। যখন সংজ্ঞায়িত হয় তখন না এটা সুখ বা দুঃখ এটা সেটা এগুলো বলা যাচ্ছে যে দুঃখ। এর আগে তো এটা বলা যাচ্ছে না, এর আগে শুধু অনুভূতি। এটা অনুভূতি বলা যাচ্ছে না মানতে না, অনুভূতি বলা হচ্ছে যেহেতু দুই প্রকার স্কন্ধ, বেদনাটা অনুভূতি, অনুভূতি বলতে গেলে তো বেদনাটা অনুভূতি না, ওই অনুভূতি বলতে গেলে তো আপনার সঙ্গে আসতে হবে, অনুভূতি পর্যন্ত সীমাবদ্ধ। এটা কি অনুভূতি বলতে গেলে তোমার সঙ্গে আসতে বলতে, মানে অনুভূতির ক্ষেত্রে কি বেদনা এটা পর্যন্ত মানে বলা অনুচিত বলা হচ্ছে আর কি। এটা আপনি শুধু সুখের সঙ্গে জুড়ে দিতে পারবেন না, এটা সুখ অনুভূতি ডাইরেক্ট এরকম বলতে পারবেন? বেদনাকে সুখ অনুভূতি এরকম ডাইরেক্ট বলতে পারবেন আপনি? না দুঃখ বেদনা এরকম বলতে পারবেন? আমি বলতেছি সেটা বলতে গেলে সংজ্ঞা প্রয়োজন আছে। হ্যাঁ, তো ওই সেই জন্য সংজ্ঞাতে গিয়ে, সংস্কারে গিয়ে, বিজ্ঞানে গিয়ে এভাবে বলা যাবে, কিন্তু এই দুই অবস্থাতে বলা যাবে না, রূপ এবং বেদনা। এমন ভাবে বাংছে এগুলো তো বুঝতে গেলে তো ঝামেলা আছে। তাইলে প্রথম প্যারা কোনো সমস্যা নাই, এগুলো প্রথম প্যারাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, 10 প্রকার আয়তন সম্পর্কে এভাবে বলা উচিত। আচ্ছা, আয়তনের মধ্যে কি বলা উচিত? সুখ বেদনার সহিত সম্পৃক্ত অথবা দুঃখ বেদনার সহিত সম্পৃক্ত অথবা অদুঃখ সুখ বেদনার সহিত সম্পৃক্ত 10 প্রকার আয়তন। তাহলে এখানে 5 5 10টা। ও আচ্ছা, তো এমনিতে বলা যাবে না মানতে, তোমার আর না থাকলে। হ্যাঁ, মনে থাকলে তো এমনি বলা যাবে না এগুলা। ঠিক আছে, তো ওই সম্প্রতি সন্তীর্ণ ওই জাতীয় জায়গাগুলো হিসাব করলে এটা তো হিসাব করতে হচ্ছে মানতে, এখানে আর উপায় নেই, এটাই হিসাব করতে হবে আর কি, এটা ছাড়া তার না। ঠিক আছে, এটা কি বলা হয়? মনোধাতু না? মনোধাতু। হ্যাঁ, তারপরে তাহলে এটা তো আরো এখানে টেনে দেবো বলতে, এটা তো আর পরে কিছু সম্পূর্ণ একই জিনিস। হ্যাঁ, টেনে যেতে পারি। আচ্ছা, বারো প্রকার ইন্দ্রিয় সম্পর্কে এভাবে বলা উচিত: সুখ বেদনার সহিত সম্পৃক্ত এবং দুঃখ বেদনার সহিত সম্পৃক্ত অথবা অদুঃখ অসুখ বেদনার সহিত সম্পৃক্ত 12 ইন্দ্রিয়, 12 প্রকার ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় হচ্ছে যে দাবিংশতি, তো হ্যাঁ, বাদে ওই প্রথম 12টা মানতে, প্রথম 12টা জানতে হবে। তারপর হচ্ছে 6 প্রকার ইন্দ্রিয়, কখনো কখনো সুখ বেদনার সহিত সম্পৃক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনার সহিত সম্পৃক্ত 6 প্রকার ইন্দ্রিয়।
এইখানে 6 প্রকার ইন্দ্রিয়ের মধ্যে কি কি আসছে জানতে? দাবিংশতির মধ্যে 7 পর্যন্ত হচ্ছে যে স্ত্রী পুরুষ পর্যন্ত 7, এরপরে সুখ দুঃখ, হ্যাঁ, হ্যাঁ, এরপরে কি আছে? এইটার মধ্যে এইভাবে 7টা আসে না, এবার এখানে 12 প্রকারের মধ্যে 7টা আসে না এইভাবে? এখানে আচ্ছা 12 প্রকারের মধ্যে 7টা আসছে, হ্যাঁ, তো এখানে 12 তারপরে প্রকারের আরো মধ্যে 7টা 5টা আসছে কোনটা? বলতে 12-র পরে এরপরের 5টা। উপাসক সুপ্রিয় বাবু দাবিংশতি ইন্দ্রিয় 4টা বাইর করে 22 প্রকার ইন্দ্রিয় 60। এখানে 12 প্রকার ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু, শ্রোত্র, কর্ণ, এই তো 5 প্রকার এগুলো জিহ্বা, আছে তো, তারপরে স্ত্রী ইন্দ্রিয় পুরুষ ইন্দ্রিয় 5-10টা, আর এই স্ত্রী 7। পুরুষ 12টা আর কি। হ্যাঁ, না 5-5-10টা কিভাবে হবে? এখানে মনোযোগ দিয়ে থাকবে, না, প্রথম 12টা, প্রথম আমাদের দাবিংশতি ইন্দ্রিয় আছে টোটাল, প্রথম 12টা আর কি। হ্যাঁ, মানে 22টা ইন্দ্রিয় ও আছে আচ্ছা, তো। এখানে হ্যাঁ আমার ভুল আছে, হ্যাঁ জীবিত ইন্দ্রিয় পুরুষ ইন্দ্রিয়, হ্যাঁ ঠিক আছে, ওখানে জীবিত ইন্দ্রিয় ঢুকবে, হ্যাঁ ঠিক আছে, মিক্স করে ফেলছিলাম। উপাসক সুপ্রিয় বাবু প্রথম 12টা আবৃত্তি করেন তো। বলতে প্রথম হচ্ছে ভৌতিক বা রূপ ইন্দ্রিয় 6টি। হ্যাঁ, প্রথম 6টি হচ্ছে ভৌতিক বা রূপ ইন্দ্রিয়। হ্যাঁ বলেন। চক্ষেন্দ্রিয়, শ্রোত্রেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়েন্দ্রিয়, মনেন্দ্রিয়। আর 2 নম্বরটা হচ্ছে লিঙ্গ বা জীবনেন্দ্রিয় 3টি। আর একটা হচ্ছে জীবিত ইন্দ্রিয়, একটা হচ্ছে ইতিন্দ্রিয়। ইতিন্দ্রিয় মানে এই শরীর ও আচরণগত বৈশিষ্ট্য নির্ধারণ। একটা হচ্ছে ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়, নারী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয়। 3টি হচ্ছে 3 নম্বর হচ্ছে বেদনা ইন্দ্রিয় 5টি। সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনসেন্দ্রিয়, দমনসেন্দ্রিয়, প্রজ্ঞেন্দ্রিয়, এই 5টি। 4 নম্বর হচ্ছে আত্মিক ও লঘুত্তর ইন্দ্রিয়, এগুলো হচ্ছে 8টি। লৌকিক সাধনা ইন্দ্রিয় 5, তার মধ্যে লৌকিক ইন্দ্রিয় 5টি। শ্রদ্ধা ইন্দ্রিয়, বৌদ্ধ ধর্ম সংগীত প্রতি গভীর বিশ্বাস বা শ্রদ্ধা, প্রিয় ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয়। যাই হোক, এখানে আমরা গোলাই গেছি বুঝছেন। গোলাই যাবার কারণ হচ্ছে যে আমাদের ওখানে একটা সিরিয়াল আছে 22টার, এই সিরিয়াল বরাবর এটা না আসলে এটার সঙ্গে এটা মিলবে না। আর লোকোত্তর বা আর্যস্তরের ইন্দ্রিয় 3টি। ওইভাবে এগুলো বললে হবে না, ওই কথা দিয়ে এটা আমরা মিলাইতে পারবো না এখন। এখানে আমাদের এই বইয়ের আলোকে যেভাবে আছে প্রথম 12টা, ওই 12টার সঙ্গে সুখ দুঃখ উপেক্ষা এভাবে বলা অনুচিত। এটা ওইটা বের করতে মিলানোর হবে, জন্য ওইটা বের আমরা করলে চাচ্ছি যে বাকিটা আসবে। হ্যাঁ, ওটা মিলে গেলে তারপর বাকিটা এবার মিলবে আস্তে আস্তে। আপনি যেটা যেভাবে বের আপনি করছেন বলে ওভাবে হবে না। প্রশ্নটা দেখেন তো, 12 প্রকার ইন্দ্রিয় সম্পর্কে এভাবে বলা উচিত, সুখ বেদনার সহিত সম্পর্কিত, দুঃখ না বেদনার হলে সম্পর্কিত, ওইভাবে অথবা দেখেন, দুঃখ তখন 12টা আসবে এই 12টার তিনটে, পরে। এই দুইটা ইন্দ্রিয় বাকি সম্পর্কে চলে আসবে। 12 প্রকার ইন্দ্রিয় সম্পর্কে এভাবে বলা অনুচিত। এটা সুখ বেদনা সহিত সম্পর্কযুক্ত বা দুঃখ বেদনার সহিত সম্পর্কযুক্ত বা উপেক্ষা বেদনার সহিত সম্পর্কযুক্ত, এভাবে বলা এই অনুচিত। 12 প্রকার কোনগুলা? হ্যাঁ, এই 12 এই 12 প্রকার। প্রকার কোনগুলো? হ্যাঁ, কোনগুলো এটা বললে 12 প্রকারগুলো দেখাবে উপাসক। তারপরে আচ্ছা,
ছয় প্রকার ইন্দ্রিয় কখনো কখনো সুখ বেদনাশ্রী সম্পর্কযুক্ত, আপনারটা মিট করে দিতে পারবেন। কখনো কখনো দুঃখ অসুখ বেদনাশ্রী সম্পর্কযুক্ত। ছয় প্রকার ইন্দ্রিয়। তিন প্রকার ইন্দ্রিয় কখনো কখনো সুখ বেদনার সম্পর্কযুক্ত, কখনো কখনো দুঃখ বেদনাশ্রী সম্পর্কিত, কখনো কখনো দুঃখ অসুখ বেদনাশ্রী সম্পর্কযুক্ত। জীবিত ইন্দ্রিয় কখনো কখনো সুখ বেদনাশ্রী সম্পর্কিত, কখনো কখনো দুঃখ বেদনাশ্রী সম্পর্কিত। মানে এটা কিরকম হয় জীবিত ইন্দ্রিয়? ওই তো জীবিত ইন্দ্রিয় কখনো কখনো সুখের সঙ্গে, কখনো কখনো দুঃখের সঙ্গে, উপেক্ষার সঙ্গে, সব জায়গাতে জীবিত ইন্দ্রিয় থাকবে না। সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অংশ এটা। সবসময় থাকবে, কিন্তু এখানে কখনো কখনো দিতে কেন? আমার প্রশ্ন ওই সেখানে তো হচ্ছে। কখনো কখনো দিবে না। এটা সুখের সঙ্গেও থাকে, দুঃখের সঙ্গেও থাকে, উপেক্ষার সঙ্গেও থাকে। এটা সবসময় থাকে। হ্যাঁ, সব সময় থাকে। তো সেই জন্য এটা এক এক সময় এক এক রূপ ধারণ করে। কখনো কখনো সুখ হিসেবে তার আচ্ছা, যার সাথে থাকে তখন যার তার সঙ্গে উদাহরণ করে, থাকে সেখানে তার প্রশ্ন আকার এটা। ধারণ করে। সেখানে দিছে না? আচ্ছা হুম। আচ্ছা। কখনো কখনো দুঃখ অসুখ বেদনাশীল সম্পর্কিত, কখনো কখনো এভাবে বলানো উচিত সুখ বেদনাশীল সম্পর্কিত, দুঃখ বেদনাশীল সম্পর্কিত, অথবা অদুঃখ অসুখ বেদনাশীল সম্পর্কিত। আচ্ছা। দেশ অকুশল হেতু দুঃখ বেদনাশীল সম্পর্কিত। সাত প্রকার হেতু কখনো কখনো সুখ বেদনাশীল সম্পর্কিত, কখনো কখনো সাত প্রকার হেতু কখনো কখনো সুখ বেদনাশীল সম্পর্কিত, কখনো কখনো দুঃখ অদুঃখ অসুখ বেদনাশীল সম্পর্কিত। মোহ অকুশল হেতু কখনো কখনো সুখ বেদনাশীল সম্পর্কিত, কখনো কখনো দুঃখ বেদনাশীল সম্পর্কিত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনাশীল সম্পর্কিত। সাত প্রকার হেতু এখানে সাত প্রকার হেতু ৬৯টা আসছে তোমার তাহলে। আচ্ছা, ওই ৬টার সাথে ঢুকেছে একটা শুধু। তো এটা কত নম্বর ফেরত? আমি তো হারে ফেলছি। হ্যাঁ, এটা বলতে এই ২ নম্বর পাতে ১২ প্রকারের থেকে এরপরে দেশ ১২ প্রকার, অকুশল হেতু এটাও ১২ শেষ না? প্রকার দেশ অকুশল তো ওইটাতে পড়তেছিলাম তো ওইটাই। ওটাই বলতেছেন যে? হ্যাঁ, ৩ নাম্বার প্যারাতে। আচ্ছা, হ্যাঁ। ৭ প্রকার হেতু কখনো কখনো সুখ ও বেদনার সুখ সহিত বেদনার সহিত সংযুক্ত। ৭ প্রকার হেতুর মধ্যে তাহলে ৭ প্রকার হেতু কোনটা কোনটা? এখানে বলতে হেতু টোটাল ৯ আচ্ছা ঠিক প্রকার আছে, তো? হেতু বুঝছি, টোটাল মানতে পাইছি। হেতু টোটাল ৯ প্রকার। ৯ প্রকারের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। কোন দুইটা বাদ দেওয়া হয়েছে দেখেন। দেশ আর মোহ। দেশ আর মোহ। আচ্ছা, এগুলো দেশ আর মোহ এগুলো সবসময় দুঃখ, এটা অকুশল। মানে ইয়ে দেশ হবে আর না, মোহ। হ্যাঁ, সবসময় দুঃখধর্মী, হ্যাঁ, দুঃখ ধর্মী। সেজন্য। এই জন্য ঠিক আছে, পাওয়া গেছে বলতে। হ্যাঁ, সেটা প্রথমে দিচ্ছি দেশ অকুশল হেতু উপন্যাসের সংযুক্ত। ৭ প্রকার হেতু কখনো কখনো সুখ বেদনাশীল সম্পর্কিত। আচ্ছা, এই মনে আসছে আমাদের। জানতে এখানে লিখছে এভাবে, এখানে ১২ প্রকার ইন্দ্রিয় সম্পর্কে এভাবে বলা অনুচিত। ব্যাখ্যা দিয়ে মূলত বোঝানো হয়েছে যে এই ১২টি ইন্দ্রিয় সরাসরি বা এককভাবে কোনো নির্দিষ্ট বেদনার সাথে সবসময় যুক্ত থাকে না। অভিধর্মের সূক্ষ্ম বিচারে এই ১২ প্রকার ইন্দ্রিয় কোনগুলো তা নিচে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। ১২ প্রকার ইন্দ্রিয় কোনগুলো? আপনার পূর্বের ২২ প্রকার ইন্দ্রিয়ের তালিকায়
তালিকা অনুসারে এই 12টি ইন্দ্রিয় হলো মূলত আমাদের 6টি আধ্যাত্মিক ইন্দ্রিয় এবং 6টি বাহ্যিক ও রূপ ইন্দ্রিয়। 6টি রূপ ও মনেন্দ্রিয়: চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মনেন্দ্রিয় চিত্ত। আর 6টি সাধারণ প্রজ্ঞাইন্দ্রিয়: শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞাইন্দ্রিয়। প্রথম লোকোত্তর ইন্দ্রিয়, 6 নম্বরটা। 12টা আলাদা করে তারপর বলছেন লিখছে আপনি? হ্যাঁ বলতে এখানে 12টা হয়েছে তো। আবার বলেন তো 12টা। 6টি হচ্ছে রূপ ও মনেন্দ্রিয়: চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন। মনেন্দ্রিয়। হ্যাঁ, তারপরে? আর 6টি সাধনা ও প্রজ্ঞাইন্দ্রিয়: শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞাইন্দ্রিয়, লোকোত্তর ইন্দ্রিয়। হ্যাঁ, তাহলে এই এই 12টা কখনো সুখ, দুঃখ, উপেক্ষা এভাবে বলা যাবে না। মানে 6টা আধ্যাত্মিক আর 6টা লোকোত্তর। ঠিক আছে, মানে আধ্যাত্মিক আমরা সরাসরি বলতে পারবো না। হ্যাঁ, আধ্যাত্মিকটা আধ্যাত্মিকও আমরা বলা শুধু যাবে না, আধ্যাত্মিক তবে শুধু এখানে যেটা আছে লোকোত্তর ইন্দ্রিয় একটা না। লাস্টের 6টা আবার বলেন তো। 6 নম্বর লাস্টের 6 নম্বর হচ্ছে লোকোত্তর ইন্দ্রিয়, অথবা এটা লিখছে যে অনজ্ঞাত জ্ঞাত সমিত ইন্দ্রিয়। না, প্রথম 6টা আধ্যাত্মিকের পরে বাকি 6টার কথা বলতেছেন। না, এখানে প্রথম দিছে 6টি রূপ বা মনেন্দ্রিয়, রূপ ও মনেন্দ্রিয় 6টি। চক্ষু, বাকি 6টি আর বাকি 6টি হচ্ছে সাধনা ও প্রজ্ঞাইন্দ্রিয়। নাম লেখা এগুলি কি নাই? কি? শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞাইন্দ্রিয়, লোকোত্তর ইন্দ্রিয়। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞাইন্দ্রিয় আর লোকোত্তর ইন্দ্রিয়। প্রথম লোকোত্তর ইন্দ্রিয়। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি। আচ্ছা, এগুলো একভাবে তখন তো এমনিতে তৈরি করতে পারবে না, বেদনা। ঠিক আছে, কারণ এটাতে ইন্দ্রিয়, আধ্যাত্মিক ইন্দ্রিয় প্রয়োজন আছে। এরকম হবে না আমাদের। এরকম না, আধ্যাত্মিকের ব্যাপারের জন্য না। এই 12টাকে সরাসরি সুখ হিসাবে আপনি বাগে নিতে পারবেন না, দুঃখ হিসাবেও বাগে নিতে পারবেন না, এবং উপেক্ষা হিসাবেও নিতে পারবেন না। যে কোনোটা হতে পারে, সেজন্য আর কি এই পর্যন্ত, মানে এটা এভাবে হিসাব করা যাবে না। এর পরবর্তী অবস্থাতে যাবে, এরপরে যেটা লেখা ছিল ওই 6 প্রকার ইন্দ্রিয়। হ্যাঁ, বাকি 6 প্রকার কি কি সুপ্রিমবাবু লিখছে এখানে? ওই বাকি 6 প্রকারের মধ্যে ওই যে স্ত্রী পুরুষ থাকবে, জীবিত থাকবে মনে হয়। তারপরে ওই সমনস্য ইন্দ্রিয়, তারপর একটা কি জানি, আজকে টাইম শেষ হয়েছে, কালকে এটা আবার দেখবো। আজকে টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের আমরা কালকে করতে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবন্ধুদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি।